হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী। তিনি দানশীলতা, লজ্জাশীলতা এবং অসামান্য ত্যাগ অবদানের জন্য তিনি মুসলিম উম্মার কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া শাখায় জন্মগ্রহণ করেন। তার উপাধি ছিল জুন, নুরাইন, দুই জ্যোতির অধিকারী। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আমন্ত্রণে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলামের প্রাথমিক যুগে কাফেরদের নির্যাতনের শিকার হয়ে তিনি সস্ত্রীক সহ আবিসিনিয়া এবং পরবর্তীতে মদিনায় হিজরত করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার অগাধ সম্পদ ইসলামের প্রসারে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। মদিনায় পানির সংকট দূর করতে তিনি নিজ অর্থে একটি কূপ কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে তিনি নিজের অর্থে মসজিদের জায়গায় কিনে তা বড় করে দেন। এই যুদ্ধে তিনি তাবুক যুদ্ধে তিনি একাই প্রায় 1/3 সৈন্যের ব্যয় বহন করেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর তিনি মুসলিম জাহানের তৃতীয় খলিফা নির্বাচিত হন। তার 12 বছরের শাসন আমলের উল্লেখযোগ্য দিক হল তার সময়ে ককেসাস, সাইপ্রাস এবং উত্তর আফ্রিকার বিশাল অংশ মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তিনি প্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন। বিভিন্ন অঞ্চলের মানুষের উচ্চারণ ভঙ্গি আলাদা হওয়ায় তিনি পবিত্র কোরআনের একটি প্রমিত সংস্করণ তৈরি করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। এজন্য তাকে জামিউল কোরআন বলা হয়। তার শাসনকালের শেষ দিকে কিছু রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। একদল বিদ্রোহী তার গড় অবরোধ করে রাখে। 40 দিন অবরুদ্ধ থাকার পর 656 খ্রিস্টাব্দে 17 জিলহজ রোজা রাখা অবস্থায় পবিত্র কোরআন তিলাওয়াতরত অবস্থায় তিনি বিদ্রোহীদের হাতে নির্মমভাবে শহীদ হন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবন থেকে আমরা বিনয়, ধৈর্য এবং পরোপকারের দীক্ষা পাই। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে অগাধ সম্পদের মালিক হয়েও বিলাসিতাহীন জীবন যাপন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, জান্নাতে সবারই একজন বন্ধু থাকবে। আমার একজন বন্ধু হলো হযরত উসমান। তিরমিজি শরীফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।